অবশেষে দীর্ঘক্ষণ বৈঠকের পর পানাগড় বাজারে এক ব্যবসায়ী কারখানায় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল কাকসা ব্লক প্রশাসন। গত কয়েক মাস ধরে পানাগড় বাজারের এনএসবি রোডে এক ব্যবসায়ীর কারখানায় হাই ভোল্টেজের বিদ্যুতের কানেকশন দেওয়ার প্রস্তুতি শুরু হলে বাধা দেয় এলাকার বাসিন্দারা অভিযোগ তোলেন, বাড়ির কাছ দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের তার নিয়ে যাওয়া হলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। এরপরই ব্যবসায়ী এবং এলাকাবাসী উভয় পক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসী এবং ওই ব্যবসায়ীকে নিয়ে কাকসার বিডিও অফিসে বৈঠক করেন বিডিও ও কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি। দীর্ঘক্ষণ বৈঠকের পর অবশেষে স্থির হয় আন্ডারগ্রাউন্ড করে কেবল তার দিয়ে ওই ব্যবসায়ীর কারখানার বিদ্যুৎ পরিষেবা নিয়ে যাওয়া হবে। রতন আগরওয়াল নামে ওই ব্যবসায়ীর দাবি, তিনি গত কয়েক মাস আগে বিদ্যুৎ দপ্তরে হাই ভোল্টেজ বিদ্যুৎ কানেকশন নেওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকা পরিদর্শন করে সমস্ত নিয়ম মেনে বিদ্যুৎ কানেকশন নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছিলেন, কিন্তু গোটা বিষয় এলাকাবাসী জানার পর তারা বিরোধিতা শুরু করেছেন। তার অভিযোগ, বর্তমানে তিনি ব্যবসা আরও বাড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। সমস্ত নিয়ম মেনে তিনি বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ কানেকশন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু এলাকাবাসী বাধা দেওয়ার ফলে তিনি বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন। না, আমাদের যে সমস্যা, দীর্ঘদিন যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কোনো সমাধান পাওয়া গেল না। আজকে বিডিও ম্যাডাম বললাম, আজকে যে মিটিংটা করা হয়েছে স্পেশালি 11,000 লাইন নিয়ে যাওয়ার জন্য মিটিংটা হয়েছে, তাছাড়া কোনো আলোচনা করেননি, আলোচনা করাও হয়নি। উনি বললেন কি না, যোন সাবজেক্টে মিটিং আছে সেই সাবজেক্টেই আলোচনা হবে, তাছাড়া কোনো সাবজেক্টে আলোচনা হবে না। তো যে 11,000 লাইন নিয়ে যাওয়ার যে সমস্যার উপরে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা হলো একটা ইলেকট্রিক অফিস ডিপার্টমেন্ট থেকে একটা অফার দেওয়া হলো কি লাইনটা উপরে কেবল উপরে ওপেন নেকেট না নিয়ে গিয়ে আন্ডারগ্রাউন্ড কেবল নিয়ে যাওয়ার জন্য ওনারা অফার দিলেন আমাদেরকে। তো আমরা বললাম ঠিক আছে, আপনার এই অফারটা আমরা শুনলাম, আমরা নিজেদের মধ্যে পাড়াতে আলোচনা করে তারপরে আমরা সোমবারে আপনাদেরকে জানিয়ে দেবো সেটা আমাদের অ্যাকসেপ্ট আছে কি নাই। এইটাই আমরা এখন অব্দি ফাইনাল হয়েছে। এছাড়া আর তারপর এছাড়া কোনো বিষয়ের উপরে কোনো আলোচনা হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মিল চলুক, যেইভাবে আছে যেভাবে চলছে সেইভাবেই চলুক। মিলের ক্যাপাসিটি যেন না বাড়ানো হোক, মিল যেইভাবে চলছে যে লাইন দিয়ে চলছে সেই চলুক। ওনার যদি লাইনে দরকার আছে, রোডের সাইডে যে ট্রান্সফরমার আছে সেটা ক্যাপাসিটি বাড়িয়ে সেপারেট কেবল ওনার ওইখান থেকে নিজে নিয়ে যান, সেপারেট কেবল দিয়ে নিজের লাইনটা চালান। এবং মিল সময় রাত্রেবেলার চেষ্টা করব, আমরা রিকোয়েস্ট করব ওনাকে বা প্রশাসনকে রাত্রেবেলা 10টা থেকে সকালবেলা 6টা অবধি যদি উনি মিলটা বন্ধ করে রাখতে পারেন, তো আশেপাশের লোকদের আশা করি কোনো অবজেকশন হবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল কি হেভি ভেহিকেল নিয়ে যাওয়া। হেভি ভেহিকেল ওটা পঞ্চায়েতের বানানো 8 ফুটের রোড, তার ক্যাপাসিটি হচ্ছে 8 থেকে 10 টন। ওই রোডের মধ্যে 30 থেকে 35 টনের গাড়ি ঢোকানো হচ্ছে। রোড পুরো ভেঙে গেছে, ড্রেন ভেঙে গেছে, কেউ রিপেয়ারিং করছে না, না পঞ্চায়েত রিপেয়ারিং করছে না উনি রিপেয়ারিং করছে। ড্রেনটা ভাঙা, বর্ষার সময় আসছে, ড্রেনটা পরিষ্কার করা হয়েছে, সে পরিষ্কার করা হয়তো তার জন্য গুজব ছড়ানো হচ্ছে ওটাকে গর্ত করা হয়েছে। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে বা প্রশাসনকে এসে আগে দেখুক ওইটা ড্রেন না গর্ত করা হয়েছে। আমরা সব জায়গায় অবজেকশন জানিয়েছি, আমাদের অবজেকশনে কোনো শুনবাই হয়নি, কিন্তু রতন ফ্লাওয়ার মিলের অবজেকশন করাতে সব জায়গায় শুনবাই হয়েছে। এর মানে হচ্ছে কি পাবলিকের কোনো জায়গায় কোনো অবস্থা নেই, কোনো শুনবাই নেই। যদি কেউ বড় লোক পয়সাওয়ালা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি কোনো অবজেকশন করে, তার প্রশাসন শুনবে, সবাই শুনবে, কিন্তু পাবলিকের কেউ শুনবে না। এটাই আমার মনে হয়। আমার এই বিষয়ে চেম্বার অফ কমার্স কি বলে না? চেম্বার অফ কমার্স তো একটা এমনি সংস্থা যে কোনো জিনিসের জন্য লেটার প্যাড রেখেছে, কার বাড়িতে পায়খানা হচ্ছে না তার জন্য সে চিঠি করে দিতে পারে কি না পায়খানা হচ্ছে না কেন, ডাক্তারবাবু জবাব দাও। এটা হচ্ছে চেম্বার অফ কমার্সের রোল। আরে ঠিক আছে, আপনার কাছে অবজেকশন গেছে, আমি মানি অবজেকশন যেতে পারে, কিন্তু আপনাকে ওটা ইনকোয়ারি করা উচিত কি হয়েছে না হয়েছে, তারপরে ওটা চিঠিটাকে আগে বাড়াবা দরকার। যদি ওটা দেখা যায় কি উনি যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার উনার ডিমান্ড সত্য, মান সত্য, তাহলে এই চিঠিটাকে আগে বাড়াক না, কোনো আপত্তি নেই। কিন্তু ওটা ইনকোয়ারি করে কোনো সংস্থাকেও আমি বলবো কি কোনো যদি চিঠি আপনার কাছে জমা করছে তো আপনারা আগে ইনকোয়ারি করুন কি সত্যি জিনিসটাকে কি বটে বেছে, জমিতে কি আছে দেখুন, তারপরে তার জবাব দিন বা চিঠি লিখুন কাউকে।
আমরা এখানে রিকোয়েস্ট করবো, দুর্গাপুর থেকেও উনি চেম্বার অফ কমার্স থেকে লোক নিয়ে এসছেন, মিল স্কেল ইন্ডাস্ট্রি থেকে লোক নিয়ে এসছেন। আমরা তাদেরকে অনুরোধ করবো আপনারাও পাড়ায় আসুন, দেখুন আমাদেরকে, আমাদের অবস্থা দেখুন, তারপরে আপনারা আলোচনা করুন না। আরে আপনাদের সঙ্গেও আমরা আলোচনা করতে রাজি আছি, কারোর সঙ্গে আলোচনা করতে রাজি আছি কোনো, কিন্তু আপনারাও তো এসে আমাদেরকে দেখুন যে আমরা কি পরিস্থিতি আছি। একটা আটা চাকি ছিল, আজ থেকে 20 বছর আগে একটা আটা চাকি ছিল, ধীরে ধীরে সেটাকে প্রোডাকশন বাড়িয়ে সব কিছু করে সেটাকে ইন্ডাস্ট্রি বানিয়ে নেওয়া হচ্ছে একটা বসবাস জায়গাতে। যদি মমতা ব্যানার্জি সিঙ্গুরে ইন্ডাস্ট্রি তুলে দিতে পারেন, আমাদের ম্যাডাম সিঙ্গুরে ইন্ডাস্ট্রি যদি তুলে দিতে পারেন, তো আমরা কি সংঘর্ষ করে লড়াই করে কি আমাদের পাড়ার মধ্যে থেকে একটা ইন্ডাস্ট্রি তুলে দিতে পারি না? কিন্তু আমরা তুলবো না ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি চলুক, ইন্ডাস্ট্রি চলুক। ধন্যবাদ। আমার নাম নরেন্দ্র কুমার সিং। কিছু হলো না, বিডিও ম্যাডাম বসেছিলেন, মাননীয় বিডিও ম্যাডাম বসেছিলেন, আউট সব ছিল, কিছু আমাদের সমাধান হলো না। এবারে আমরা পাড়া এলাকা বসবো, সেই জন্য একটা ডেট হলো, ডেটে আমরা বসবো, তারপরে ডিসিশনটা হবে। মেন সমস্যা পাড়া এলাকার ঝামেলা চলছে, মিল আছে, মিলের জন্য অসুবিধা আছে, পাবলিকের ঘুম হচ্ছে না, তার জন্য মিলও আর আমরা চালাবো, মিলের জন্য আমরা কোনো আপত্তি করব না, একটা মিল চলবে, কিন্তু একটা নিয়ম সিস্টেম হবে, তারপরেই মিলটা চলবে। আমরা রাম সুরেশ তিওয়ারি ছিল, যেটা রতন ফ্লাওয়ার মিলে প্রথমত বলে রাখা দরকার, আমাদের যে জিনিসটা আমরা চাই যে আমাদের গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে শিল্পে কোথাও কোনো বাধা দিতে, কারণ অলরেডি বেকার সমস্যা বাড়ছে, বেকার সমস্যা বাড়ার জন্য আমরা শিল্পে কোথাও যেন ব্যাঘাত হয়, সেটা আমাদের গভর্নমেন্ট কিন্তু এটা খুব ভালো চোখে নিচ্ছে না, কারণ আমাদের এত বেকার বাড়ছে। তো পানাগড়ের যে রতন ফ্লাওয়ার মিল, সেই ফ্লাওয়ার মিলে একটা সমস্যা তৈরি ইলেকট্রিসিটি, কারণ ওখানে যে ট্রান্সফর্মার আছে, সেই ট্রান্সফর্মার লোড ওখানকার যেহেতু এলাকা অনেক বড় বেড়ে গেছে, লোডটা নিতে পারছে না, সেই জন্য লোড বাড়ানোর জন্য রতন ফ্লাওয়ারের জন্য আলাদা একটা ট্রান্সফর্মার রতন ফ্লাওয়ার নিজের পয়সাতে ওখানে বসাতে চাইছে, সেটা স্যাংশনও হয়েছে, কারণ তার পুরো খরচ রতন ফ্লাওয়ার মিল কিন্তু দেবে আর। তো এবারে এই জায়গাতে ওখানকার লোকাল লোকরা কিছু ইস্যু ছিল যে ওই জায়গাতে 11,000 লাইন গেলে মানে মানুষের ধারণা যে হয়তো কোনো ক্ষতি হতে পারে, কোনো যদি অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা ভাবনা ছিল, সেটা নিয়ে তারা কমপ্লেন করেছিল, এবং রতন ফ্লাওয়ার মিলও পাচ্ছি না বলে একদম ডিএম লেভেলে সব লেভেলে লোকরা ছিলেন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এসেছিলেন, ওখানকার যারা কমপ্লেনার, যারা বাধা দিচ্ছেন তারাও, তাদের প্রতিনিধিরাও ছিলেন ওখানে, এবং কিছু স্থানীয় ওখানকার যে পঞ্চায়েত সদস্য তারা ছিলেন। তাদের বিষয়ে আলোচনা হলো, আলোচনাতে এটা বেরিয়ে এলো যে সমস্যা হচ্ছে, ওরা অনেক কিছু সমস্যা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ইস্যুটা একটাই যে ইলেকট্রিসিটি কিভাবে পাওয়া যায়। তো সেই জায়গায় আমাদের যিনি ডিপার্টমেন্ট থেকে ডিভিশনাল এসেছিলেন এক্সপার্ট, তিনি একটা প্রপোজাল দিয়েছেন, এবং আমরাও প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করছি। আমরা বলেছি যে যদিও পাড়ার লোকদের কোনো অসুবিধা থাকে, আন্ডারগ্রাউন্ড কেবিলে নিয়ে গিয়ে ওখানে গিয়ে রতন ফ্লাওয়ার মিল তার নিজের জায়গা দেবে, সেই জায়গায় তার ট্রান্সফর্মার বলবে, এই ট্রান্সফর্মারটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্যই হবে রতন ফ্লাওয়ার মিল, এটা হয়েছে। তো যারা বাধা দিচ্ছিল তারা, যারা লোকাল লোক আর কি, তারা বললো যে আমরা সবাই আমরা এই যে আলোচনা করি, তো এটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে এটাই হবে, কারণ আমরা শিল্পও চাই, মানুষের হাতে কাজও চাই, ডেভেলপমেন্টও চাই। আট ফুটের রাস্তা ওটা নয়, 12 ফুটের রাস্তা। আর রাস্তার ব্যাপারটা যদি বলেন, তাহলে পানাগড় গোটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, পানাগড় গোটা রাস্তাটাই তো বিভিন্ন জায়গায় গাড়ি গাড়ি থাকে। তো আমি যদি ধরি ওখানে যারা বসবাস করে, কিন্তু জায়গাটা তো অরিজিনাল ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল জোন, কমার্শিয়াল জোনে তো বড় গাড়ি যাবে, তাহলে আমি যদি বড় গাড়ি বন্ধ করে দিই, তাহলে আমার টোটালি ট্রান্সপোর্টেশনটা বন্ধ হয়ে যাবে, তাহলে অন্যের থেকে মাছই বা কি করে আসবে, মিদনাপুর থেকে কি করে মাছ আসবে, আর বাদ বাকি জায়গায় দুধ কি করে রাজস্থান থেকে আসবে, আঙ্গুর আপেল এই বিভিন্ন জায়গা থেকে আসবে কিভাবে, বড় জায়গায় দিয়ে বাদ দিই।